মাই বেস্ট ফ্রেন্ড। বাইরে কাউকে দেখতে পেল না স্যার। থাক থাক, ওসব কথা এখন থাক। আমি ভাবছি কাকে নিয়ে যাওয়া যায়, একজনকে তো আমাকে নিয়ে যেতেই হবে। আমার স্ত্রী পুত্রকে নিয়ে লাভ নেই, বেকার অশান্তি ঝঞ্ঝাট করবে। আর তাছাড়া আমি তো তাদের নিজের হাতে মারতেও পারবো না। তুমি সব পারো। রাজনন্দিনীকে তো তুমিই ফেলেছিলে, তাই না? পারো না তুমি, এখন আমাকে মারো। আমি রাজনন্দিনীকে মারিনি, ওকে অন্য কেউ মেরেছিল। আমি শুধু চেয়েছিলাম আর্য আর রাজনন্দিনীর মধ্যে কথাটা না, কিন্তু ওকে মেরেছে অন্য কেউ। আমি নরহত্যা পছন্দ করি। মিথ্যে কথা বলছো তুমি। নিজের কার্য সিদ্ধির জন্য সব পারো। বললাম তো তোমরা নয়। চল আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন, উনি খুব অসুস্থ। স্যার আমাকে নিয়ে চলুন, আমি অপর্ণার মা। একদম চুপ। আর একটা কথা বললো সব কটাকে উড়িয়ে দেবো। যতীনাথ বসু আপনি খুব ভালো মানুষ, চলুন ম্যান টু ম্যান। কি বলেন? আপনার স্ত্রীকে নিয়ে বাইরে গেলেই চেঁচামেচি করে একটা কাণ্ড ঘটাবে, কিন্তু আপনি এসব কিছু করবেন না। আপনার তো অনেক বুদ্ধি। আমি দেখেছিলাম ওই বড়লোক জামাই থাকাতে গিয়ে কি একটা কাণ্ড ঘটিয়ে ফেললেন বলুন তো। আপনি বারণ করেছিলেন, তখন থেকেই না আপনাকে আমার খুব ভালো লাগে। আপনার অনেক বুদ্ধি। চলুন। সুমি, সুমি শান্ত থেকো, যেন বিপদ না হয়। আমি আসছি। হ্যাঁ, অনেকে তোনার কোনো অপরাধ নেই, উনি তোমার শত্রুও নয়। কেন নিয়ে যাচ্ছ না? যদি ওনাকে জীবিত দেখতে চাও মাঝখানে কথা বলবে না, একদম চুপ। এই ভালো করে বেঁধে রাখ সবাইকে, পাড়ায় থাকবি তোরা, কেউ যেন এই ঘর থেকে বেরোতে না পারে। চলুন সতীনাথ বাবু, আর সময় নষ্ট করে লাভ নেই। কিঙ্করের ব্যবস্থা তো আমি করবই, আর আমি যেটা একবার ভেবে নিয়েছি সেটা করব তো করবই। সব হিসেব মেটাতে হবে, সব। স্যার আমি জানি বন্ধুত্বের কোনো হিসেব হয় না, কিন্তু কিঙ্কর এই মুহূর্তে আমার